আমাদের আরেকটি ট্রায়াল প্লট হচ্ছে, এটা গ্রীষ্মকালীন টমেটো দেখতে পাচ্ছেন। এখানে গ্রীষ্মকালীন টমেটো কিন্তু সেট হয়েছে ফল, এবং এখানে কিন্তু আমরা ইয়েলো স্টিকি ট্রাপ আমরা ইউজ করেছি এবং ব্লু স্টিকি ট্রাপ ইউজ করছি, যেটা আমাদের একবার পরিবেশকে সুরক্ষিত করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কীটনাশক মুক্ত কিন্তু আমাদের এই চাষাবাদগুলো হচ্ছে। আমি যদি একই সাথে দেখাই, এর পাশে আমাদের বেগুনের প্লট আছে। এখানে কিন্তু দুই রকমের আমাদের আরেকটি ট্রায়াল প্লট হচ্ছে, এখানে কিন্তু আমরা বেগুনের চাষ করেছি, যেটা হচ্ছে তাল বেগুন বলা হয়। এই যে তাল বেগুনটা এখানে আমাদের ফল সেট হয়েছে এবং বেগুনগুলো বড় বড়। একই সাথে এখানে কিন্তু আমাদের যেটা স্থানীয় ভাষায় বলা হয় সলতে বেগুন বলা হয়, এই বেগুনটাও কিন্তু এখানে ট্রায়াল প্লটে দেওয়া হয়েছে। আমাদের ভার্টিক্যাল এক্সটেনশনের আরেকটি পদ্ধতি হচ্ছে এই যে নেট পদ্ধতি, যেটা দেখতে পাচ্ছেন যে আমরা এটা নিচের দিকে মাছা না দিয়ে এটা একবারে খাড়া মাছা দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু করলা ধরছে দেখতে পাচ্ছেন। এখানে করলা ধরছে, এই করলাগুলো আমরা এখান থেকে অল্প জায়গাতেই কিন্তু অনেক ফলন আমরা পাবো, কারণ এটা যেহেতু ওপর দিকে উঠে গেছে, এখানে কিন্তু আমার গাছগুলো সুন্দরভাবে বিস্তৃত করতে পারছে। তো এখান থেকে আমরা এই ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা এভাবে করলার চাষ করতে পারি। এই যে এই পদ্ধতিও এখানে দেখানো আছে যে আমরা কিভাবে অল্প জায়গাতে আমরা অধিক ফলন আনতে পারি। ইয়ে আরো বাইকে থাকলো দেখলে কিছু ভিডিও ছাড়ো 5 মিনিট করতে পারে। হ্যাঁ হ্যাঁ লাগবে। শহরে আমার যেটা 5 শতক আছে পুরো বাউন্ডারি দেওয়া, আমি মনের মতো যে আবার বাগান সাজাবো তোমার বীজ নিয়ে। এই শশা লাগাবো। তুমি আমার ছবিগুলি দিচ্ছ, পরে এই ছবিটা তুলে সব দাও, এই কল্যাটা দাও, এটা এটা দেখা লাগবে আমাদের ছাদের। আমি এটা করতেছি কি আমার কৃষক দেখাচ্ছি, প্রচার আমার কোম্পানিরও প্রচার হোক। এটাই হলে অনেক সুবিধা। মাছি পোকার ডিম পাড়তেও সমস্যা আছে, এই যে এগুলোর ফাঁকে তো ডিম পাড়ে, আর এটার ফাঁকে ডিম পাড়া ইম্পসিবল। এই যে বেশি ফাঁক নাই, আর এটা তো খাঁচ কাটা বেশি, কোথায় দিবে বোঝা যায় না। মেলা ফাঁকা ভাই এটা কি জাতের কথা বললেন? খাই যা। ও তোমার এই যে